ঈশ্বর পৃথিবী সৃষ্টি করিবার পর আর বন্যাদি এই পৃথিবী ধ্বংস করিবার পর আদিহালর অনেক সমত মানুষ হল পৃথিবীর চারিমিককে চড়াই পড়ছিল আর সংখ্যাত বাড়ি উঠছিল। কিন্তু আরো একবার তারা ঈশ্বর সম্বন্ধে ভুলে যাইতে শুরু করিল। তারা দরহারের সমত তারা ঈশ্বরের উপর নির্ভর নগরী প্রতিমা বানাইল আর সাহায্য লাই তারার এই মিশা দেবতাগুলোর উপর বিশ্বাস করছিল। ঈশ্বর চাইল যেন পৃথিবীর বেক মানুষও জানিত পারে যে তে আশায় আছে আর তে তারার মনরে তের মিককে ফিরাই আনিব। ইয়ানুল্লাহ ঈশ্বর এক মহাপরিকল্পনা করিল আর তে অব্রাহাম নামে একজন মানুষরে বাছি লইল। অব্রাহাম একজন বিশেষ মানুষ হইব কারণ ইবা আর ইবার বংশধরলের মধ্য দিয়ে ঈশ্বর গোড়া পৃথিবীর আশীর্বাদ করত যার। কিন্তু প্রথমবার ঈশ্বর ইবারে বাছি লইবার সমত অব্রাহাম এতেও একমাত্র সত্য ঈশ্বরের নজানিত। ইবা ইবার বাপ দাদার হাসতুন দেবদেবীয়লের উপর নির্ভর করত শিখিল। যখন অব্রাহামের বয়স ৭৫ বছর হইল তখন ইবার বাবা তেরহ মারা গেল। তোমার বাবা তো মারা গেল আর অনাথ হয়ে গেলাম। কি দুর্ভাগা আর কোনো ফুয়াশাও নাই। সারা আর বছরের পর বছর ধরে আর পূর্বপুরুষ দেবদেবীর কাছে খাইবে, কিন্তু কি লাই শরম আই সইত না পারির। ইয়াং কেন করে হইব যে তোর নাম রাকিত ফারে এন একজন বংশধর নরাকি তুই আর দে আই মারা যাইম। অব্রাহাম, অব্রাহাম, ও অনখন অব্রাহাম, আই মহান সর্বশক্তিমান ঈশ্বর, স্বর্গ আর পৃথিবীর সৃষ্টিকর্তা। আই চাই যে দেশত তুমি আছো এই দেশ ইয়ানোর মানুষ আর তোমার বাবার পরিবার সারি যে দেশ আই তোমার দাহাইম এই দেশত য আর দেশ আর গোষ্ঠীর মানুষ হল সারি, কিন্তু কিয়া তুই এক বিশেষ পরিবারের বাবা হইবা আর আই তোমার নাম মহান গজ্জুম। অব্রাহাম, তোমার মধ্য দিয়ে আই এক মহাজাতির সৃষ্টি করজম আর তারপর তোমার মধ্য দিয়ে আই পৃথিবীর ব্যাক পরিবারের আশীর্বাদ করজম। পৃথিবীর ব্যাক পরিবারের কিন্তু ই নাই কিছুই বুঝিত নফারির। মহান ঈশ্বর কেন করি আই জাইনম যে অনে ইয়ান গরিবেন। আই দেব দেবী হলার মতো ন যারা তুমি আর অন্য মানুষ হলে পূজা করো। আই মহান সর্বশক্তিমান ঈশ্বর, এই জায়গা এখনই সারিত আর আই তোমার যে দেশ দেখাইম এই দেশত য। প্রভু অনেক কি হারণে আর এহতা হইতে লাগিয়ন ইয়া নাই বুঝিত নপারির, কিন্তু অনে যদি আরে ফদ দেখাই দন তইলে আই অনর ফিসি ফিসি যাইম। অব্রাহাম আর ইবার বউ সারাই তারার বাপর দেশ ছাড়ি গেলগে। তারা তারা রঙে জিনিসপত্র পাইক পশু আর দাস দাসী অলরও লই গেল। ইয়া দয়া করে হইবা না আরো হন জায়গাত যায় আর হতদিন আরো তো এটা থাকা পড়িব। আই নজানি সারা, আই খালি জানি যে মহান ঈশ্বর আর বাবর দেশ সারি যাইতেগো হই আর তেই আর আশীর্বাদ করতে যা, বহুত আশীর্বাদ। তুই হর আশীর্বাদ করিব যখন আর কোনো ফুয়াশাই নাই আর কি আশীর্বাদ আছে জিয়ানত মঙ্গল হইব। সারা ঈশ্বর আর মধ্য দিয়ে এক মহাজাতি সৃষ্টি করিব বলে শপথ গজিয়ে তেই আরে ইয়েনো হইয়ে যে আর মধ্য দিয়ে তেই গোটা পৃথিবীর আশীর্বাদ করিব। এসব শপথ বড় আজগবি সারা আই নজানি কেন করি আই ইয়ান বুঝাই হইব, কিন্তু এই ঈশ্বর অসাধারণ আর সত্য ঈশ্বর আর মনে হয় আই তের ওর ভরসা করি পারি।
প্রভু আরা তো বহুত দিন ধরে আড়াতে আছি আর তো নার হদ্দুর দূরে যখন পড়িব বলে অনেক মনে করন অব্রাহাম তুই কি দেহর তোমার সার্মিককে কি আছে আয় চাই তুই দেশি এনারে ভালো করে ঘুরিস আই দেখির জায়গাগান বড় সুন্দর অব্রাহাম ইয়েন এই দেশ যে দেশ আয় তোমার দিতাম যাই ইয়ান কি আসা অনে হন্ডে এই গুড়া দেশান অয় অব্রাহাম যেটা তুই দিয়ে আসো এটা তু উত্তর দক্ষিণ পূব পশ্চিম সার্মিককে চুপ তুলিস যে জায়গায় তুই দেহর ইন বেগ কি নাই তোমার আর তোমার বংশলরে সারা জীবন অল্লাই দিও সারা জীবন অল্লাই এই বেগ জায়গা সারা সারা আরা ফৌসি গেই ইয়া এখন আবার কি হদ দে সারা আরা এই দেশত ফৌসি গি ঈশ্বর এইমাত্র আরঙ্গে হতা হইয়ে তেই আরে হইয়ে যে ইয়ানি এই দেশ যে দেশ তেই আর বংশধর অলরে দিত যার ইয়ান বড় সুন্দর তুই কি হ অয় ইয়ান একাম বড় শপথ হইব বলে মনর যদি আর কোনো তারা সন্তান থাকতো তোলা আয় তো ইয়ান বিশ্বাস করে পাইতাম সারা মহান ঈশ্বরই আর কাছে এই শপথ কান গুজছে আইও আরা তের ওর বিশ্বাস করি তের এই ব্যাগ কিছুর বার লইতো দি মহান ঈশ্বর অনেক এই ঈশ্বর জীবা আর এই দেশত আইস্ত হইলেন আর আরে বাঁচি লইবার লাই আর আশীর্বাদ করিবার লাই অনারে ধন্যবাদ দয়াময় ঈশ্বর আর অনার উপাসনা করি আর আজি আরা এই বলি অনর নামে উৎসর্গ করি অব্রাহাম গোড়া দেশান ঘুরি ঘুরি চাইল যে দেশান ঈশ্বর ইবারে দিয়ে ইবা ঈশ্বরের ব্যাগ শপথর হতা বিশ্বাস গজ্জিল কিন্তু এত্তিও ইবা আর ইবার বউ সারার কোনো কুয়াশা নমল অব্রাহাম অব্রাহাম প্রভু ইবা কি অনে অব্রাহাম নডরাইও আয় তোমার অঙ্গে আছি আর আয় তোমার রক্ষা করজম তোমার পুরস্কার বহুত মহান হইব ঈশ্বর অনে বহুত কিছুর শপথ গজ্জন কিন্তু কেন ইয়া না আসা হইতে পারে যেতে আর এন কি একজন ফুয়াও নাই আর আয় মরি গেলে আর যা আছে বেকিন আর সাহরে পাইব অব্রাহাম আয় তোমার একজন ছেলে সন্তান দিয়ম অয় এই ফুয়া তোমার নিজত্ব নি হইব ও প্রভু কেন আয় নিশ্চিত হইতে পারি যে ইয়াং গটিব অব্রাহাম আকাশত তারাউনের মিক্কা চ উন কি তুমি গণিত পারর তোমার বংশধরেরও এরকম অসংখ্য তারার মতো হইব তারা গুনতাম আই জল জলটা তারাই বা দিয়ে শুরু করছুম 1 2 3 4 দূর বাবা আই আগে ওই তারাওয়া গণনি আর তো আবার গণা শুরু করা ফুরিব 1 2 3 4 অব্রাহাম ঈশ্বরের বিশ্বাস গজ্জিল আর ঈশ্বরও অব্রাহামরে বিশ্বাস গজ্জিল আর এই বিশ্বাসী ঈশ্বরের হাসে অব্রাহামরে ধার্মিক বলি প্রমাণ গজ্জিল ইয়া অন্য নে ইয়া এতক্ষণ বাইরে কে থাকো তুই ও সারা ঈশ্বর আরঙ্গে হতা হইয়ে তেই আরে হইয়েছে আর বহুত বংশধর হইব তেই আরে হইয়েছে আর উগো ফুইব আর তে হইব আর নিজে তুনি ইয়া তুই যে বিষয়গান লই ভাবছিলা আইও এই বিষয়গান লই সারা রাত ভাবছিলাম তুই ইয়ান নিশ্চিতভাবে জানো যে এই বয়সে ইয়ান অসম্ভব কিন্তু আয় এক কান উপায় ভাবি পাই তুই আরেকজন মাইফুয়ার হাসুতুন সন্তান ফাইত পারো কিন্তু সারা তুই কি হতা হর
ইয়া অন্য বোধ মাইসে এরকম গজ্জে যখন তারার কোনো ফুয়াশা নইল তুই আর দাসী মিশরের হাগারে বিয়া করিত পারো আর এবার তুন সন্তান পাইত পারো যে সন্তান এবার জন্ম দিব ফুয়াওয়া তোয়া রইব আর রইব আর নিজের পরিবার গরিবার লাই ইয়ান একখান উপায়। অব্রাহাম এবার বউ যা হইল ইয়ান ঠিক বলি মনে করিল। এবার সারার দাসী হাগাররে বিয়া করি তারে এইবার বউ বানাইল। হাগার যাই আনলা আর একখানা পানি লই আইও তরহারি তারও পানি দেওয়া করিব। আই তো গর্বিতা অনন আর তো আরো সতর্কতা কাফরিব কারণ আর ফেরত ইবের বাচ্চা আছে। সা তুই কি রকম বেইমান আর অসভ্য দাসী উঠছস যদি ইবা আল্লাহ নয় তো তইলে তোর গর্ভত বাচ্চাই নুয়াইছ তো যাই পানি লই আই এখন যা। আই না ভাজ্যম অনে নিজে যায় নুয়ানন কিয়া যদি ইবার উগ্র বাচ্চা দিত না পারন তইলে অন্তত বেলায় দূর হানা কিন্তু রাঁধিত পারন। তোরা এত সাহস আজি আই তোরে বুঝাইয়া মেডে হার হুকুম চলে আর হনে আইজো দাসী আছে। হাগার আর সারার মধ্যে হজ্জা কেরেঙ্কাল দিনকে দিন বাড়ি চলিল। এ হারণে হাগার সারার হাসুতুন ধাইগের। হাগার সারার দাসী তুই হতো নাইছ আর হড়ে বাজর আই আর মনিবর বউ সারা হাসতুন দাই যার গই নডরাই হাগার তোমার মনিবর বউর হাসে ফিরে যাও আর তার ব্যাগ খতার বাধ্য থাকো তোমার গো ফুয়াইব তুমি তার নাম ইসমাইল রাখিবে এই নামন মান ঈশ্বর উনে হারনায় তোমার দুঃখর হান্দানি উন্নি। ও প্রভু অনে এই ঈশ্বর জিবা আর দেখতে লাগুন অনে এই জাগাত আর অভাবের হতা জানুন আর তারপর অনে নিজে আর দেখা দিয়ন। ইয়ানল্লাই হাগার অব্রাহামর তাম্বুত ফিরি গেল। এরে সময়লে ইবা একজন ছেলে সন্তানের জন্ম দিল। অব্রাহাম তার নাম ইসমাইল রাখিল আর ইবা ফুয়াবরে খুব বেশি ভালোবাসত। মা আনা ফিরে আসি। খুব ভালো ইয়ফুত ইসমাইল একজন ভালো শিয়ারি ওই বেলায় বড় উঠতে তে কি মারিলি এসে বহুত ভালো বাবা আই এখনই আর রাতি আর হানাল্লা ইবার রান্না করছুন। প্রভু বহুত বছর ফার গিয়ে যখন আই প্রথম এই দেশত আসছিলাম আই মনত গরিত ফারি যেতে আই প্রথমবার এডে এই বেদির হাসে অনর আরাধনা করছিলাম। অব্রাহাম আয় সর্বশক্তিমান ঈশ্বর আয় চাই যেন তুই আর সামনে ধার্মিক জীবন যাপন করো। অয় প্রভু আই গজ্জম এখন সারা একজন ছেলে সন্তানের জন্ম দিব। সারাতুন ছেলে হইব হয় ইবে বহুত জাতি গোষ্ঠীর আদিমাত হইব। প্রভু প্রভু অনে সারার কথা হন দে অনে আরে হইতো সন্দে একজন 90 বছরের বুড়ি এখন ছেলে সন্তান লাভ করিব। হয় ইবে তুন একজন ছেলে হইব আর এই ফুয়ারে বহুত বহুত আশীর্বাদ করজুম। কিন্তু প্রভু ইসমাইলই তো আর ছেলে অনেকে তারেও আশীর্বাদ করিবেন। অব্রাহাম তোমার স্ত্রী সারা তার গর্ভতুন তোমার একজন ছেলে সন্তান দিব আর তুই তার নাম ইসহাক রাখিবে। আয় তার বংশধরলাই চিরকালের ব্যবস্থা হিসেবে তার সঙ্গে একখান চুক্তি করজুম। আয় ইসমাইল সম্বন্ধেও তোমার মনের হত উন্নি আয় তারও আশীর্বাদ করজুম আর তার বংশধর হলেও জ্ঞানী গুণী মানুষের মধ্যে বাড়ি উঠিব। কিন্তু আর চুক্তি ইসহাকের সঙ্গে মানে যে ফুয়া সারা তোমার 1 বছরের মধ্যে দিব। ছেলে ইয়ে অনর একজন ছেলে ইয়ে প্রভু ছেলে ইয়ে ইয়া ফুয়াওয়াস আর ফুয়া কি সুন্দর ইয়ে ঈশ্বর আর মুখত হাসি ফুরাইয়ে
আরে হতা শুনি অন্নল আরঙ্গা আসিব ওই সোহাগ, তুই এক আশ্চর্য ঘটনা। আই এখন জানি যে ঈশ্বরের কাছে অসম্ভব বলে কিছু নাই। ছোট ইসহাক বড় হইলে পর তারে তার মার বুকুর দুধ ছাড়াইবার সময় হইল। অনুষ্ঠান নান পালন করিবার লাই অব্রাহাম একখান বড় হানার আয়োজন করিল। এই দিনই আনলাই বর খুশি, কারণ আর ফুয়া ইসহাক আর এখন ছোট নাই, তে এখন আস্তে আস্তে যুবকর। আই ঈশ্বরের ধন্যবাদ দিতে পারি যে তেই আর এই দুইজন ছেলে সন্তান দি বহুত আশীর্বাদ করছি। ইয়া তুই নদহল নাকি তোর ফুয়া ইসমাইল আর ফুয়ার রঙে কিরকম করে? সারা চিন্তা নগুজ্জু, ইতারাও তো খেলা হাত দে না। আই এত কিছু নবুঝি। আই নসাই এই সাকরানি হাগারের ফুয়া আর ফুয়ার রঙে বিশ্ব সম্পত্তির বাগিও। ইয়া তুই ইতারে বাইর করে দাও। সারা ইতারারে বাইর করে দিতাম, কিন্তু তে তো আরে ফুয়া। ও প্রভু, এখন আই কি গুজম? কেনে আয় আর ফুয়া ইসমাইলের হনদিন দূরে দৌড়াই দিতে পারি? অব্রাহাম, তোমার ফুয়া বা হাগারের লই দুশ্চিন্তা নগজ্য। সারা যা গত্য হইয়ে তুই এনি করো, হারণ আয় তারার দেখাশোনা গজ্জম। আয় ইসমাইলেরও আশীর্বাদ গজ্জম, আর আয় তার বংশধরেরও এক মহাজাতি গজ্জম। কিন্তু তোমার আয় যে চুক্তি গজ্জি ইয়া নিশাগর মধ্য দিয়ে ফুরন হইব। ও প্রভু, অনে যেরকম হইও নাই ইয়ে নেই গজ্জম, আর অনে যা গত্য হইয়ন যদিও ইয়ে না বহুত কষ্ট দের, তো আই অনর নির্ভর গজ্জম। ইয়া নল্লাই অব্রাহাম হাগার আর ইবার ফুয়া ইসমাইলরে দূরে ফাটাই দিবার লাই আইল। তারা মরুভূমিত চলি গেল, যেডে ঈশ্বর তারার লাই তের প্রতিজ্ঞাগিন পূর্ণ করিব। কিন্তু ইসহাকার লাই ঈশ্বরের একখান আলাদা পরিকল্পনা আছিল। এই ঘটনার কিছুদিন পরে ঈশ্বর কিছু একখান গজ্জিল জিয়ান অব্রাহাম হনদিনও আশা ন করে। তুই কি হাজ গর দে বাবা? আই গুয়া গাছ লাগাই, যেন যখন আই গাছ দেখম তখন ঈশ্বর আনলাই জিন গজ্জে আর ভবিষ্যতলাই যে শপথ কিনতেই গজ্জে ইন স্মরণ গজ্জম। তোলে তো খুব বালা, আয় সাহায্য গজ্জম নে। আচ্ছা, তোলে কি তুই ওই বালতিয়তন এডে পানি ডালিত পারিবা? অবশ্যই ফাইজম। এই তো বালর মাস ঈশ্বর আড়ালে কি কি গজ্জে ইন মনত রাখিবার লাই আর উগা গাছ লাগাই। তুই সাবধান থাকো, ইবা তো দেখতে বাড়ি বলি মন। আই বড় হয়ে গি, তুমি কি না দেখ? ও ইসহাক বাবা, তুমি আর হাসি ঈশ্বরের দিয়া বেগুনত পারে দামি উপার। আচ্ছা, এখন কি তুই ফানি ঘর লই যাইতে পারো যেন আরাইন ব্যবহার করতে পারি? নিশ্চয়ই পাইজম। অব্রাহাম, অব্রাহাম, আই এডে আছি প্রভু। এখন তোমার একমাত্র ফুয়া যার তুমি বেশি ভালোবাসো এই ইসাকার ল, আর মরিয়া দেশ যে পাহাড়ি বাহি তোমার দাহাইম এই পাহাড়ের হাসে যাও। আর এডে তুমি পুরান উৎসর্গ হিসাবে তারে আর নামে বলি করো। প্রভু, তে আর ছেলে, তার মধ্যে দিয়েই তো অনে অনার শপথ গিন পূর্ণ করিবেন। ওই অব্রাহাম, আয় জানি, কিন্তু আই তোমার ঈশ্বর। পরের দিন অব্রাহাম খুব সরে উঠিল আর উৎসর্গর লাই জিন জিন দরহার ইন ব্যাগকিন প্রস্তুত করিল। দুইজন দাস আর ইবার ফুয়া ইসহা করে অঙ্গে গড়ি লই ইবা ঈশ্বর যে জাগার হতা হইল এই জাগার মিক্কা রওনা দিল। 3 দিন আঁড়ি যাইবার পর তারা দূরত্বন মরিয়া ফারিবা দেখিত পাইল। তোমরা দুইজন এডে তাকো,
ইসাক আর আই এই পাহাড়ত উঠতাম, আরা ঈশ্বরের আরাধনা শেষ করি আবার তোমার কাছে ফিরে আসো। বাবা আই চিন্তা করি কি বিষয় বাবা? আরা লাহরি আর জ্বালাই বেলায় হইলাইনি, কিন্তু আরা যে উৎসর্গ গজম ইয়া নল্লাই বেড়া হরে। ইসহাক অফুত ঈশ্বরী বলি গরিবেলাই বেড়া যোগাই দিব। ইসহাক বাবা ঈশ্বর হইয়ে আইছেন তোমারই বলি গরি। অব্রাহাম, অব্রাহাম, ও প্রভু থামো, ফুয়াইবার হনহত্তি নবুজ্জ। এখন আই জানি যে আল্লাহ তোমার ভালোবাসার সীমা নাই, কারণ তুমি তোমার একমাত্র ফুয়ারে যারা আই তোমারে দিলাম তার বলি গত্য ফিচ্ছা নজ। ও প্রভু অনে আরারে বেড়া যোগাই দিও। প্রভু অনরে ধন্যবাদ, অনরে ধন্যবাদ আর ফুয়াল্লাই। প্রভু অনেই একমাত্র সত্য ঈশ্বর, জীবা যোগাই দে, অনেই আর প্রয়োজন মিটাই থাকুন। প্রভু বাবা আই তোমারে ভালোবাসি। আমিও তোমারে ভালোবাসি বাবা। অব্রাহাম, এই পরীক্ষার মধ্য দিয়ে তুমি আরে দেখাইও যে তুমি আরে ব্যাগ কিছু তুন বেশি ভালোবাসো। ইয়ান অল্লাই আই তোমারে প্রচুর পরিমাণে আশীর্বাদ করিবার লাই আর নিজের নামে শপথ করিস। তোমার বংশধর আকাশের অসংখ্য তারার মতো হইব। তুই আর হতার বাধ্য হইব বলি আই তোমার বংশের মধ্য দিয়ে ব্যাগ জাতের আশীর্বাদ করিবার শপথ করির, আর তারা জানিব যে আই একমাত্র ঈশ্বর। আব্রাহামের প্রতি ঈশ্বরের প্রতিজ্ঞা নভ, তারার অধিক সন্তান দেবে, আর সমুদ্রের বালুকণারও বেশি। যারা ঈশ্বরকে বিশ্বাস করে তারাই আব্রাহামের বংশধর। যারা ঈশ্বরকে বিশ্বাস করে তারাই আব্রাহামের বংশধর। আব্রাহাম ও সারা যদিও বৃদ্ধ, তারা বিশ্বাস করতে শিখেছিল, আর তাদের ঈশ্বর দিলেন প্রতিজ্ঞাত পুত্রকে। যারা ঈশ্বরকে বিশ্বাস করে তারাই আব্রাহামের বংশধর। 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 তারাই আব্রাহাম বংশধর, তারাই আব্রাহাম বংশধর, তারাই আব্রাহাম বংশধর।